ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে মানিকগঞ্জ ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। ফেরিঘাটের বর্তমান চিত্র কেমন দেখছেন এবং যানবাহনের কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা, যানজট সৃষ্টি হয়েছে কিনা, সব মিলে যদি জানাতেন আমাদের দর্শককে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান নৌরুট হচ্ছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে দিয়েই দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যে ঈদের ঘরমুখো যাত্রীরা এই রুট দিয়ে বেশি পারাপার হয়। তো এই নৌরুটে আজ সকাল থেকে কিছুটা যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজ বিকেল থেকে চাপ কিছুটা বাড়বে বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য তারা সকল প্রস্তুতি নিয়েছে। এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছেন যে 20টি ফেরি এবং 30টি লঞ্চ দিয়ে এই যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। আমরা একটি বিষয় জানাতে চাই যে সকালে একটি ঘাট মানে এই পাটুরিয়াতে 3টি ঘাট সচল আছে। এর মধ্যে একটি ঘাটে একটি ট্রাক উল্টে গিয়ে এবং একটি রেকার উল্টে গিয়ে একটি ঘাট 5 নম্বর যে ফেরিঘাটটি সেই ঘাটটি বন্ধ থাকার কারণে কিছুটা যানবাহনের পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তো ডিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে আর ঘন্টাখানেক পরেই সেই ঘাটটি সচল করা সম্ভব হবে বলে তারা জানিয়েছে। তো আমরা যাত্রী যারা ঈদে ঘরমুখো যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে 2022 সালে পদ্মা সেতুর চালু হওয়ার আগে যে ভোগান্তিটা ছিল এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, যে 2-3 দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন কিন্তু সেই ভোগান্তিটা নেই। সেই স্বাচ্ছন্দ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। আমরা কথা বলেছি পুলিশ সুপার গোলাম আজাদ খান তার সাথে। তিনি যেটি বলেছেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য, এবং ঘাট এলাকায় এবং ঢাকার ইসা মহাসড়কে যেন কোনো অপ্রীতিকর ঘটনা, মলম পার্টি, ছিনতাই থেকে শুরু করে যে চাঁদাবাজি কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য প্রায় 1000-এর অধিক পুলিশ সদস্য সাদা পোশাকে ডিবি, সিআইডি থেকে শুরু করে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক রেইন আক্তার তিনি বলেছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ঘাট এলাকা এবং পাটুরিয়া যে ঢাকার ইচ্ছা মহাসড়কের যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা টহলে আছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন যাতে চুরি, ডাকাতি এবং যে পণ্যবাহী ট্রাক এবং যে গরুর যে পশু, কোরবানির পশুর যে ট্রাক আছে সেগুলো থেকে যেন কোনো চাঁদাবাজি না হয় এবং সেগুলো যেন নির্বিঘ্নে যেতে পারে এবং যাত্রী এবং যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে পারে সেই জন্য তারা তৎপর রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা এই যে যাত্রী সাধারণরা যেটি বলছেন যে আজকে বিকেল থেকে হয়তোবা যে চাপটা বাড়বে, সে চাপের পরে যে একটি ঘাট বন্ধ রয়েছে সেই ঘাটটি যদি চালু না হয় তাহলে হয়তোবা একটু যানজট এবং কিছুটা বিঘ্নত হতে পারে বলে জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের যিনি রয়েছেন ডিজিএম খালিদ নেওয়াজ, তার সাথে কথা বলি। তিনি যেটি বলেছেন যে 20টি ফেরি তারা যানবাহন আসা মাত্রই তারা পার করছেন এবং যে আরিচা কাজিরহাটে একটি নৌরুট রয়েছে সেই নৌরুটে 5টি ফেরি এবং 8টি লঞ্চ দিয়ে তারা যাত্রী সাধারণত পার করছে এবং মানুষ এবং যানবাহন আসা মাত্রই স্বাচ্ছন্দ্যে এই ঘাট দিয়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। তো এখন পর্যন্ত আমরা কোনো রাস্তায় এবং ঘাট এলাকায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, মানিকগঞ্জ ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।